কিছু ভস্য করে দেব। রাজা অম্বরীশ মনে মনে ভাবছে, পূর্বে এসেছিল কে? পর্বতমুনি, আর এখন এসেছে নারদমুনি। তো আমি পূর্বে পর্বতমুনিকে যে কথা বলে বিদায় করে দিয়েছি, নারদমুনিকেও সে কথা বলেই বিদায় করে দেব। বসে ওগোমণি ঠাকুর, আগামী করল লক্ষ্মীর স্বয়ম্বর সভা হবে, সেই সভাতে আপনি উপস্থিত থাকবেন। লক্ষ্মী যদি স্বেচ্ছায় আপনার গলে বরমাল্য প্রদান করে, তাহলে আমি কোনো বাধা প্রদান করব না। এই কথা শুনে নারদমুনি কি করেছে? নিজ আশ্রমে গমন করছে। কিছু দূর যে মনে মনে ভাবছে, পূর্বে এসেছিল পর্বতমুনি, সে যদি নিয়ে যায় লক্ষ্মীকে, আমি করিব কেমন? বৈকুণ্ঠে নারায়ণের নিকটে করিব গমন। এই বলে বৈকুণ্ঠে নারায়ণের নিকটে যে উপস্থিত। এদিকে নারদমুনিকে দেখে প্রভু নারায়ণ বলছে, ওরে নারদমুনি, নারদমুনি, বহুদিন পর তোমার সঙ্গে দেখা, বহুদিন হয় তোমার বীণার একখানা গান শুনি না। তুমি তোমার বীণার একখানা গান শুনিয়ে আমার তাপিতঙ্গ শীতল করো। তখন নারদের বিনাই বলে রামনা, হরে রাম বলে ভজরে বিনা, হরে রাম বলে ভজরে বিনা, হরে রাম বলে ভজরে
অতি সত্বর তোমার কন্যা লক্ষ্মীকে সাজিয়ে গুজিয়ে স্বয়ম্বর সভাতে পাঠিয়ে দাও। রাজম্বরীশ অন্তঃপুরে যে মা লক্ষ্মীকে বলছো, মা গো, আমি তোমায় কোনে শয্যায় সজ্জিত করে কি বিপদেই না পড়েছি। ওগো মা, আমার একটি কথা, নারদমণি ও পর্বতমণি এসেছে তোমার প্রত্যাশায়। ওগো মা, আমার একটি কথা, তুমি নারদমণি ও পর্বতমণির মধ্যে যাকে ভালোবাসো, হ্যাঁ,